নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে আজকে আমার দাদার বাড়িতে একটা অজগর সাপ এসেছিলো, অনেকটা মোটা, অনেকটা বড়। তো সেটাই আজকে রেস্কিউ করা হচ্ছে। আমাদের এটা দাদা রেস্কিউ করতে এসছে আমাদের দাদার বাড়িতে। তো সব দেখতে পাচ্ছ, ধরতে মানে চাপা দিয়ে রেখেছে আমার দাদা তিরপল দিয়ে। তো এটাকে ধরা হচ্ছে এখন। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো। আর দেখতে পেয়েছো বেরিয়ে গেছে, অনেকটাই মোটা সাপ। সবাই অনেক ভিড় হয়েছিল আমাদের বাড়িতে। মালটা চেষ্টা করছে পালানোর। তো একটা ওই জালির একটা ফুটো ছিল, ওখান দিয়ে লাস্ট ফিনিশিং দেখো কী হলো। অনেক কষ্টে ধরার চেষ্টা করছে। অনেকটা মানে ডেঞ্জারাস সাপটা, স্নেকটা অনেকটা ডেঞ্জারাস। তো ভেবে চিন্তে একটু ধরতে হয় মালটাকে। দেখতেই পাচ্ছ কতটাই চালাক সাপটা, কিভাবে কোথা দিয়ে পালাতে পারে সেই আন্দাজ খুঁজতেছে। তো দেখুন প্রচুর ভিড় হয়ে আছে। ওই এখানে একটা দেখুন পালানোর চেষ্টা করছে সাপটা। অনেকটাই ডেঞ্জারাস সাপটা। তো ওখানে একটা ফাঁকা জায়গা ছিল, ওখান থেকে পালিয়ে গেল সাপটা। ওইদিকে জঙ্গলে ইট ফিট রাখা আছে। লাস্ট ফিনিশিং ধরতে পারলো অনেক কষ্টে। তো ওইদিকে ফাঁকা ঢুকেছিল, অনেক কষ্টে আমরা বের করলাম লাস্ট ফিনিশিং। দাদার কথাগুলো শুনে চলে। এই জায়গাটার নাম অম্বিকাপল্লী, থানা বাসুদেবপুর। যাই হোক, তো আমাকে ফোন করেছিল, আমি এসছি। এসে সাপটার গায়ে কোনো রকম হাত দিনই পাইপ দিয়েছি, পাইপের মধ্যে সাপটা ঢুকে গেছে। এখন আমরা ওকে ছেড়ে দেবো, রেস্কিউ হয়ে গেছে। যাবো একটা জঙ্গলে ছেড়ে দেবো, বড় জঙ্গলে। সব থেকে বড় কথা হচ্ছে এটা চন্দ্রবোড়া সাপ। চন্দ্রবোড়া সাপ আমাদের এই এলাকায় প্রচুর আছে, কিন্তু সচরাচর দেখা যায় না। কেন দেখা যায় না? ওরা খাবার খায়, গর্তে চলে যায়। এখন এসছে গরমকাল, গরমকালে সাপ দেখা যাবে প্রচুর। সাপকে কেউ মারবেন না, আমাদের মতো অনেকেই আছে। ফরেস্টকে কল করবেন, থানায় কল করবেন, ওরা কোনো একটা ব্যবস্থা করবে। সাপ কামড়ালে কি হয় এটা বলার মধ্যে নেই, আমি বলবো না, ডাক্তার বলবে। সাপ কামড়ালে কি করতে হবে সেটা আমি বলবো। কি বলবো? সাপ কামড়ালে খুব কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব শয্যাযুক্ত হসপিটাল, যে হসপিটালে গেলে মানুষ ভর্তি হতে পারে, সেই হসপিটালে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ধরুন কাউকে স্নেক বাইট করেছে, সামনে কোনো চার চাকা নেই, অটো টোটো নেই, কারোর বাইক আছে, সামনে একজন চালাবে, মাঝখানে পেশেন্টকে বসাবে, তার পেছনে একজন বসবে, বসে নিয়ে তার মাথাটাকে ধরবে, তাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছাকাছি যে হসপিটালে এভিএস পাওয়া যায়, অ্যান্টিভেনাম সিরাম, সেই হসপিটালে গিয়ে ভর্তি করলে, যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি করলে সেই পেশেন্টটা বেঁচে ফিরে আসবে। বাড়ির আশেপাশ পরিষ্কার রাখুন। এরকম টালি ইট এরকম কাজের করে থাকলে ওর মধ্যে সাপ থাকবেই, আপনি দেখতে পাবেন না। যখন দেখতে পাবেন তখন আমাদেরকে ডাকবেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরের ভেতরেও সাপ ঢুকবে না। খাবারের সন্ধানে সাপ আসে, সাপ মানুষকে কামড়াতে আসে না, ওরাও মানুষের সংস্পর্শে আসতে ভালোবাসে না। ঠিক আছে, অনেক কষ্ট করলাম, মানে অনেকই আমাদের মেহনত করতে হলো, অনেকেই হেল্প করেছে, এখানে ভাইরা হেল্প করেছে। আমরা সাপটাকে ধরলাম, রেস্কিউ করলাম, এখন একে রিলিজ করে দেবো। ধন্যবাদ এলাকাবাসীকে এই সাপটাকে না মেরে রেস্কিউ করার জন্য, ডাকার জন্য। ধন্যবাদ।